আজকে যে বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা কাজকে বন্ধ করবেন না। বাইবেলে এরকম অনেক উদাহরণ আছে। আপনার জীবনে ঈশ্বরের কাজকে বলছে বন্ধ করবেন না। বাইবেলের মধ্যে এরকম অনেক উদাহরণ আছে যাদের জীবনের মধ্যে ঈশ্বরের কাজ শুরু হয়েছিল, কিন্তু তারা নিজেরাই সেই কাজকে বন্ধ করে দিয়েছে। নিজেরাই সেই ঈশ্বরের কাজকে তারা প্রত্যাখ্যান করেছে, তাদের অবদ্ধতার কারণে, তাদের মন্দতার কারণে। মেবি ঈশ্বর তাদেরকে দিয়ে তো অনেক কিছু করাতে পারতো, কিন্তু ঈশ্বর মাঝ রাস্তায় স্টপ হয়ে গেছে, কারণ তারা ঈশ্বরের সেই পরিকল্পনাকে বুঝতে পারলনি বা ঈশ্বরের কাজকে তারা গুরুত্ব দেয়নি। যদি আমরা বাইবেলের প্রথম পুরাতন নিয়ম থেকে যদি আমরা দেখি, তাহলে পুরাতন নিয়মে আমরা রাজা শৌলকে আমরা তুলতে পারি বা তার উদাহরণ দিতে পারি। বলছে ইসরায়েল জাতি ঈশ্বরের কাছে একটা রাজা চেয়েছিল, নিজেদের রাজা তারা পছন্দ করতে চেয়েছিল, আর ঈশ্বর তাদেরকে রাজা দিয়েছিলেন। তার মনের মতো একটা ব্যক্তিকে তিনি বেঁচেছিলেন, আর তিনি একটা পরিকল্পনা করেছিলেন যে এই ব্যক্তিটা আমার প্রজাদেরকে নষ্ট করবে না, বা এই ব্যক্তিটা আমার প্রজাদেরকে আমি যেরকম ভাবে তাদেরকে নিয়ে যেতে চাই যে পথে, সে সেইভাবেই নিয়ে যাবে। আর শৌল সেইভাবে শুরুও করেছিল, কিন্তু মাঝখানে তার ঈর্ষার কারণে হোক, অহংকারের কারণে হোক, সে নিজের বুদ্ধিতে কিছু করতে গিয়ে ঈশ্বরে অবাধ্য হয়ে গেল। আর তখনকার সময় যে নবী ছিল স্যামুয়েল, বলছে সে তাকেও গুরুত্ব দিল না। এবং পরে এমনও বাইবেল কোট করছে যে রাজা শৌল পরজাতিদের বিষয়ের মধ্যে ঢুকে গেছিল। সেখানে গুণিক বলো, জাদুটোনা বলো, মন্ত্রবেত্তা বলো, এইসব বিষয়ের মধ্যে শৌল ঢুকে গেছিল। কিন্তু বাইবেল এটাও কোট করছে যে তার রাজত্ব চলে যাবার পর শৌল অনেক বছর রাজা ছিলেন, কয়েকটা বছর তিনি রাজত্ব করেছিলেন। তার রাজত্ব চলে যাবার পর আত্মিকভাবে ঈশ্বরের দৃষ্টি থেকে তার অভিষেককে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু অফিসিয়ালি ভাবে পৃথিবীর বুকে শৌল কয়েক বছর রাজত্ব করেছিলেন রাজা হিসাবে, কিন্তু আত্মিকভাবে ঈশ্বর দাউদকে রাজা করে দিয়েছিলেন। তাহলে বলছে যে পরিকল্পনা ঈশ্বরের ছিল শৌলকে নিয়ে, তার প্রজাদেরকে নিয়ে তিনি কিছু করতে চেয়েছিলেন, কিন্তু একটা ব্যক্তির জন্য বলছে লক্ষ লক্ষ মানুষের পরিকল্পনা ঈশ্বর পূর্ণ করতে পারলেন না, নষ্ট হয়ে গেল। আবার যদি কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে তুমি যদি সলোমনের কাছে আসো, বলছে রাজা সলোমন, সেও সেরকম ছিল। বাইবেল কোট করছে রাজা সলোমন যৌবনকালে বা শৈশবকালে ঈশ্বরের সাথে তার ভালো গমনাগমন ছিল। তিনি বিশাল তার রাজত্বকে তিনি সুন্দর করে সাজিয়েছিলেন এবং ঈশ্বরের মন্দির তৈরি করেছিলেন, কিন্তু শেষের দিকে বলছে তিনি পরজাতিদের সাথে মিক্স হয়ে গিয়ে তিনি ঈশ্বরের পরিকল্পনাকে নষ্ট করে ফেললেন। তিনি অনেকগুলো বিবাহ করলেন, তাদের জন্য মন্দির তৈরি করলেন, তাদের দেবতাদেরকে স্থান দিলেন, আর এইসব করে মাঝপথে ঈশ্বরের কাজকে তিনি আটকে দিলেন। ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হলো না, পূর্ণ করতে পারলেন না। তাহলে বাইবেল বলছে যে ঈশ্বর যখন যে কাজটা করে, বলে তিনি সেটা শেষ করবেন বা তিনি সেটা শেষ করতে পারেন। ঠিক তেমনি বলছে যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে যখন মিশর থেকে বার করে কনানে নিয়ে যাচ্ছিল, তখন একটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, আর ঈশ্বর সেই পরিকল্পনার মধ্যে থেকে সেই জাতিকে বলবান করতে চেয়েছিলেন এবং তাদের মধ্যে থেকে তিনি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন। এবং সারা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত বাইবেল কোট করছে, সারা পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত বলছে সেটাকে মানুষ বা যখন পড়ে সেটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে। যেমন আজকে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরছি যে ঈশ্বর একটা এমন শক্তিশালী জাতিকে তৈরি করেছিলেন যার মধ্যে থেকে তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। এবং তিনি অনেক শত্রুকে, তাদের সামনে অনেক শত্রু এসেছিল, কিন্তু ঈশ্বর তাদের মধ্যে থেকে তাদেরকে পরাজিত করে যে লক্ষ্য তাদের কাছে ছিল কনান দেশ, সেই দেশে তাদেরকে তিনি নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন, কিন্তু মাঝখানে তারা ঈশ্বরের কাজকে আটকে দিলেন।
বলছে যে জাতি তৈরি হয়েছিল মিশর দেশ থেকে, মানে সেই জাতি একজনও কনানে যেতে পায়নি, মাত্র দুজন গেছিল, কালেব আর জিয়সুহ। বাকি সব কটা বলছে প্রান্তরে কবর হয়ে গেছে। কিন্তু তাদের যে নিউ জেনারেশন, সেই জেনারেশন কনান দেশে ঢুকেছিল, পুরাতন কেউ ঢুকতে পারেনি। ঈশ্বর পুরাতন প্রত্যেক কটাকে তিনি প্রান্তরে কবর দিয়ে দিয়েছেন। একটাই কাজ, যে তারা ঈশ্বরের পরিকল্পনার কাজকে তারা বুঝতে পারেনি, আর সেটাকে তারা বন্ধ করে দিয়েছে। তাহলে বাইবেল এরকম কোট করছে যে এখন এই সময় আমরা যে মণ্ডলী, নতুন নিয়মে আমরা যে মণ্ডলী তৈরি হয়েছি, বা যে আমাদেরকে ঈশ্বর রিমাইন্ডার দিচ্ছে একবার, যাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনার কাজ শুরু হয়েছে, আজকের বাক্য থেকে ঈশ্বর তাদেরকে রিমাইন্ডার দিচ্ছে তারা যেন সেই কাজকে বন্ধ না করে, এবং সেই কাজকে তারা যেন বুঝতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাইবেল বলছে তিনি শুরু করেছেন তিনি শেষ করবেন, এটা তার পরিকল্পনা। কিন্তু যদি মাঝখানে আমরা কোনো জায়গায় বিগড়ে গেছি, তাহলে তিনি শেষ করতে পারবেন না। আর এই জন্য আমাদের জীবনে মাঝে মাঝে প্রবলেম শুরু হয়, যখন আমরা ঈশ্বরের পরিকল্পনার কাজকে বন্ধ করে দিই, বা ঈশ্বরকে কাজ যখন করতে দিই না। আমরা দেখেছি আমাদের জীবনে ঈশ্বরের কাজ, আমরা সাক্ষ্য দিয়েছি, ধন্যবাদ দিয়েছি, দু হাত তুলে ঈশ্বর আনন্দ করেছি। কিন্তু যখন সেই কাজটা মিটে গেছে, সমস্যা কেটে গেছে, সব পরিস্থিতি যখন সমান হয়ে গেছে, আমরা আবার যেকে সেই হয়ে গেছি, আমরা আবার নিজেদের মতন করে আবার পরিকল্পনা শুরু করেছি। কিন্তু বাইবেল বলছে না, এটা ঈশ্বর চায় না, বা এটা ঈশ্বর পছন্দ করে না। যে ঈশ্বর তোমার জীবনে মৃত্যুর মুখ থেকে তোমাকে বার করে নিয়ে আসতে পারে, যে ঈশ্বর তোমাকে অনেক অধিক পয়সা খরচার জায়গা থেকে কম পয়সা কাজ করে নিয়ে আসতে পারে, বা যে ঈশ্বর ইনস্ট্যান্ট তোমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো, সেখান থেকে তোমাকে সেভ করতে পারে, তাহলে সেই ঈশ্বরকে দাও না কাজ করতে। কেন আটকাচ্ছ? কেন সেই ঈশ্বরের কাজের বাধা তৈরি হচ্ছ? বা কেন সেই ঈশ্বরকে কাজ করার জায়গা তুমি নিজেকে বাধা সহ দাঁড় করাচ্ছ? খুব একটা ভয়ঙ্কর জায়গা। আলটিমেট ঈশ্বর কিন্তু বিচারের দিনে কিন্তু জাজমেন্টে তিনি কিন্তু জাজমেন্ট করবেন। আমরা ওখানে কোনো কথা বলতে পারবো না। তাহলে আজকে যারা স্ট্রাগল করছে, বা যাদের জীবনে মেবি সামথিং, অনেকের জীবনে অনেক কিছু ঘটছে, তাহলে বলছে যে একবার ওয়াচ করো, নিজেকে একটা জায়গা বলছে প্রভুর কাছে রাখো। কেন? ওয়াই? কেন আজকে আমাকে, আমি তোমার সন্তান, আমি তোমার সেবক, আমি তোমাকে সার্ভ করি, আমি তোমাকে সেবা করি, তবে কেন আজকে আমাকে স্ট্রাগলটা করতে হচ্ছে? কেন আজকে আমার এই পরিস্থিতি? কেন আজকে আমি পরিস্থিতি থেকে বেরোতে পারছি না? কেন? প্রশ্ন করো প্রভুর কাছে, প্রভুকে বলো, আমি কি তাহলে তোমার পরিকল্পনার কাজকে কি আটকাচ্ছি, বা কোনো জায়গায় কি তুমি তোমার কাজকে আটকে রেখেছো? তুমি কি পূর্ণ করছো না, বা তুমি কি শুরু করতে পারছো না? আমাকে দেখাও। আমি সেই জায়গাটা, আমি ঠিক হতে চাই, আমি সেই জায়গাটা আমি জানতে চাই, বুঝতে চাই। দেখো, প্রথম করন্থীয় 10 অধ্যায় 1 থেকে 12 পদ বলছে, প্রথম করন্থীয় 10 অধ্যায় 1 থেকে 12 পদ বলছে, ভাইরা, মণ্ডলীকে বলছে সাধু পৌল, একটা পাস্টার তার ভাই বোনদেরকে বলছে, একটা পাস্টার আজ তার মণ্ডলীকে বলছে, কি বলছে? সাধু পৌল বলছে, ভাইরা, আমি চাই যেন তোমরা জানতে পারো আমাদের পূর্বপুরুষরা সবাই সেই মেঘের ছায়া ছিলেন। এখানে দুটো পার্ট আছে, 1 থেকে 5 একটা পার্ট আছে, আর 6 থেকে 12 একটা পার্ট আছে। আমরা প্রথমে 1 থেকে 5 পড়বো, তারপর 6 থেকে 12 পরে পড়বো। 1 থেকে 5 পড়ছি, কি বলছে? ভাইরা, আমি চাই যেন তোমরা জানতে পারো আমাদের পূর্বপুরুষরা সবাই সেই মেঘের ছায়া ছিলেন, তার মানে ঈশ্বরের হাতে নিচে ছিল, ছত্রছায়ার মধ্যে ছিলেন, এবং সবাই লোহিত সাগরের মধ্যে দিয়ে গিয়েছিলেন। লোহিত সাগর একটা ঐতিহাসিক ঘটনা, বিশাল একটা মিরাক্কেল। সারা পৃথিবী আজও পর্যন্ত এটাকে রিসার্চ করছে, কি করে জল দুই ভাগ হয়ে যায়, কি করে সমুদ্রের এত জলকে দিয়ালের মতো ঈশ্বর দাঁড় করিয়ে দিল, কি হতে পারে, কি কারণ হতে পারে, কত জোরে বাতাস গেছে যে জল দুই ভাগ হয়ে গেছে, এখনো রিসার্চ চলছে। দেখো, বাইবেল বারে বারে এটাকে কোট করছে। এমন এমন কাজ ঈশ্বর করেছে যেটা পৃথিবীর বুকে আজ পর্যন্ত তদন্ত করে লোক খুঁজে পাচ্ছে না। বিজ্ঞান, সায়েন্স সব ফেল হয়ে গেছে, তারাও এই অনুসন্ধান করতে পারেনি আমাদের ঈশ্বর এমন কাজ করেছে তার জাতির জন্যে, তার মানুষের জন্যে।
এখানে বলছে আমাদের পূর্বপুরুষরা সবাই সেই মেঘের ছায়া ছিলেন এবং সবাই লোহিত সাগরের মধ্যে দিয়ে গিয়েছিলেন, সাঁতার কেটে না, বলছে হেঁটে গেছিলেন। দুপদ বলছে মোশির সঙ্গে এক হবার জন্য মেঘ এবং সমুদ্রের মধ্যে তাদের সকলে ব্যাপতিস্ম হয়েছিল। এটা একটা অন্য বিষয়। ঈশ্বর তার লোকেদেরকে সেই প্রতিশ্রুতি ল্যান্ডে নিয়ে যাবার জন্য তাদেরকে ধৌত করে নিয়ে গেছে, সমুদ্রের মাঝখান থেকে তাদেরকে বার করে নিয়ে গেছে। এটা বলছে তাদের জন্য ব্যাপটিজম ছিল। 3 থেকে 4 পদ বলছে ঈশ্বরের দেওয়া সেই একই খাবার এবং সেই একই জল তারা খেয়েছিলেন। ঈশ্বর প্রত্যেককে তাদেরকে মান্না দিয়েছিল আর জীবন জল, যে জল খেয়ে তারা তৃপ্তি পেয়েছিল, যেটা নতুন নিয়মে তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে বলছে তিনি পুরাতন নিয়মে তিনি এটা করেছেন। ঈশ্বরের দেওয়া সেই একই খাবার এবং সেই একই জল তারা সবাই খেয়েছিলেন। ঈশ্বরের দেওয়া সেই পাথর তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন, তা থেকে তার খাবার জল পেতেন, আর খ্রিস্টই ছিল সেই পাথর। তবু ঈশ্বর সেই লোকেদের মধ্যে বেশিরভাগ লোকের উপরে সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য তাদের মৃতদেহ মরু এলাকা পড়ে রইল। ঈশ্বরের পরিকল্পনা দেখুন কোথা থেকে শুরু করেছে ঈশ্বর। একটা জাতি 430 বছর দাসত্বের মধ্যে ছিল, তাদের দেখার কেউ ছিল না, তাদের কন্দন শোনার কেউ ছিল না, তাদের কষ্ট বহন করার কেউ ছিল না। কিন্তু ঈশ্বর সেই জাতিকে সেই দাসত্ব থেকে মুক্ত করলো, তাদের কন্দন শুনলো এবং তাদের কষ্টকে তিনি বহন করলেন এবং তাদেরকে তিনি সেখান থেকে মুক্ত করলেন। ঈশ্বরের পরিকল্পনার কথা বলছি। আর ঈশ্বর ঠিক করলেন তাদেরকে আমি একটা শহর দেবো, একটা দেশ দেবো, যেটা হচ্ছে প্রমিস ল্যান্ড, যেটাকে বলছে স্বর্গরাজ্য, কনান। এখনকার সময় বলছে তিনি দেবেন, তিনি পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার পরিকল্পনা একটু অন্যরকম ছিল, কারণ তারা ওখানে যেটা পাচ্ছিল না বা ওখানে যেটা কষ্ট বহন করছিল, তাদের মধ্যে যেটা প্রবলেম ছিল, তিনি সেটাকে ক্লিয়ার করে তারপর সেই দেশে নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যখন তিনি প্রসেসিং শুরু করলেন, সেই রাস্তায় যখন তাদেরকে চলা শুরু করলেন, তখন এই ঘটনাগুলো ঘটেছিল, যে ঘটনাগুলো আমরা পড়লাম। তার মধ্যে সমুদ্রের 2 ভাগ হয়েছিল, তারা মেঘস্তম্ভ অগ্নিস্তম্ভ তাদের সঙ্গে সঙ্গে থাকতো, তারা খাবারের জন্য তাদের প্রবলেম ছিল মিটিয়েছিল, তাদের জলের প্রবলেম ছিল তিনি মিটিয়েছিলেন। কিন্তু এত কিছু দেখার পর, এত কিছু পাবার পর বলছে তারা বচসা করলো, তারা অবাধ্য হলো, তারা ঈশ্বরের পরিকল্পনার কাজকে বুঝতে পারল না, আর তারা মাঝখানে সেই কাজকে বিগড়ে দিল। একটাই কারণ, যে তারা যেখান থেকে বেরিয়েছিল তারা সেই জায়গাটাকে বেশি পছন্দ করত। পুরাতন লাইফ, পুরাতন জীবন, পুরাতন স্বভাব, পুরাতন স্থান, যেটা বেশিরভাগ সময় আমাদের জীবনে কাজ করে। যখন আমরা সমস্যায় পড়ি, প্রবলেম পড়ি, তখন প্রভুর কাছে আসি, প্রভুর কাছে কন্দন করি, প্রার্থনা করি, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও। যেই প্রভু ওখান থেকে রিকভারি করে দেবে, আবার আমরা যেই কি সেই হয়ে যাই। সেই পুরাতন কথা, পুরাতন স্থান, পুরাতন জায়গা, পুরাতন দৃষ্টি, পুরাতন স্বভাব আমাদের মধ্যে জেগে ওঠে। আর এই জন্যে প্রভু কষ্ট পায়, দুঃখ পায়। আমাদের মধ্যে কতটা এর মধ্যে ফিলিংস আছে আমরা জানি না, বা আমরা এর জন্য কতটা অনুতপ্ত আমরা নিজেরাও জানি না। কিন্তু প্রভু এর জন্য অনেক অনুতপ্ত, প্রভু অনেক কষ্ট পায়। আমরা এগুলোকে বুঝতে পারি না। আমরা আমাদের মতো করে আনন্দ করি, আর আমরা মনে করি আমাদের প্রভু আমাদের সাথে আছে। বলছে না, প্রভু আমাদের সাথে নেই। তাহলে এখানে পৌল বলছে, মণ্ডলীকে বলছে, আমি চাই যেন তোমরা আত্মত্যাগ ও ঈশ্বরের শাসনের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারো। আত্মত্যাগ মানে যেরকম যে জায়গায় ঈশ্বর তোমাকে নিয়ে যেতে চাইছে তুমি সেটাকে স্বীকার করো, যেরকম যে পরিস্থিতি ঈশ্বর রাখতে চাইছে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করে নাও, যেরকম যে পরিস্থিতি ঈশ্বর কথা বলছে ওটাকে তুমি গ্রহণ করো। কোনো জায়গা তুমি ডিনাই করো না। হোক তোমার তোমার মনের মতো নাও হতে পারে, পরিস্থিতি তোমার মনের মতো নাও হতে পারে, কথা তোমার মনের মতো নাও হতে পারে, অ্যাকসেপ্ট করে নাও, গ্রহণ করে নাও। সবকিছু আমাদের মনের মতন হবে না, হতে পারে না। যদি আমরা সব আমাদের মনের মতন করার চেষ্টা করি, তাহলে ঈশ্বরের পরিকল্পনা কি করে সফল হবে? কি করে ঈশ্বর তার মণ্ডলীকে গঠন করবে?
তাহলে আমরা যেখানে যাব সেটা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যাব, আমাদের পরিকল্পনাতে ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবে না। এই জন্য তো বাইবেল বলছে মানুষের পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা এক নয়। আকাশ থেকে পৃথিবী যতটা উঁচু ততটাই ডিস্টেন্স আছে। তাহলে কোনোদিন আমাদের পরিকল্পনা অনুসারে ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে না। ইসরায়েল জাতি তাই মনে করেছিল। তারা মনে করেছিল ঈশ্বর আমাদের চাকর, আমরা যেরকম বলবো ঈশ্বরকে তেমনি করতে হবে, আর ঈশ্বর করছিল তাই। আমার মান্নার দরকার, ঈশ্বর মান্না দিচ্ছে। আমার মাংসের দরকার, ঈশ্বর ভালোই পাঠিয়ে দিচ্ছে। আমার জলের দরকার, ঈশ্বর পাথর থেকে জল বার করে দিয়েছে। যখন যেরকম তারা ডিমান্ড করেছিল ঈশ্বর পূর্ণ করেছিল। একটা সময় ঈশ্বর দেখতে পেল যে এরা আমাকে সম্মান দেয় না, এরা আমাকে গুরুত্ব দেয় না, এরা আমার কাজকে এরা কিচ্ছু মনে করে না। এদের জীবনে যা যা আমি করে এসেছি সেগুলো ভ্যালু এদের জীবনের মধ্যে নেই। এই জন্য যাদের জীবনে এরকম ছিল যে ঈশ্বর তাদেরকে স্টপ করে দিয়েছে। এই পৃথিবীর বুকে কথা বলছি, এই পৃথিবীর বুকে ঈশ্বর তাদেরকে স্টপ করে দিয়েছে, আর তাদেরকে বাড়তে দেয়নি, আর তারা বাড়তে পারেনি। তাহলে বলছে তোমাদের পূর্বপুরুষরা ভালো অভ্যেসের দাস ছিল না। বাইবেল বলছে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল, এখন যদি আমরা উদাহরণ দিই, যারা যিশুকে না জেনে চলে গেছে, তাহলে কোথাও না কোথাও তাদের মধ্যেও বলছে ভালো অভ্যেস ছিল না। তারা সত্যকে স্বীকার করেনি, তারা সত্যকে মেনে নিতে চায়নি, তারা সত্যকে পছন্দ করেনি। বলছে তারা মন্দ স্বভাবের দাস ছিল, তাদের মধ্যে মন্দতা ভালো লাগতো, তারা মন্দতা বেশি পছন্দ করত, আর সেই জন্য তারা মন্দ অনুসারে ঈশ্বরকে দৃষ্টি করত, বা মন্দ কাজের মধ্যে থেকে ঈশ্বরকে তারা রাখার চেষ্টা করত। তার ঈশ্বর একটা সময় তিনি সহ্য করেছিলেন, তিনি তাদেরকে প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, কিন্তু একটা সময় তিনি তো পবিত্র, তিনি সেই জায়গাটা আর রাখতে পারলেন না। তার পরিকল্পনা কাজকে তিনি বন্ধ করে দিলেন। আর যাদের জন্য বন্ধ করলেন তারা পৃথিবীর বুক থেকে চলে গেল, নেই তারা পৃথিবীর বুকে আর। দেখো যাত্রা পুস্তক 16 অধ্যায় 14 থেকে 15 পদ, তারা যেসব জিনিসের ডিমান্ড করেছিল। যাত্রা পুস্তক 16 অধ্যায় 14 থেকে 15 বলছে যখন সেই শিশির মিলিয়ে গেল তখন মাটিতে গাছ মাছের আঁশের মতন পাতলা একরকম জিনিস দেখা গেল, সেইগুলো দেখতে ছিল পড়ে থাকা তুষারের মতো। তা দেখে ইসরায়েলরা একজন অন্যজনকে বলল এগুলো কি, এইগুলো যে কি তারা জানতো না। তখন মোশে তাদের বলল ওগুলো সেই রুটি যা সদাপ্রভু তোমাদের খেতে দিয়েছেন, সেই খাবার যে খাবার তোমরা ডিমান্ড করেছিলে, চেয়েছিলে। দেখুন মানুষ কিরকম না, তারা নিজেরাই যাচনা করে আমার এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। আর যখন ঈশ্বর তাদেরকে দেয় তারা ওটা বুঝতেই পারে না, তারা চিনতে পারে না। ডিমান্ড একরকম, আর যখন দিচ্ছে তাদের মধ্যে সেই ফিলিংসটাই নেই যে ঈশ্বর তাদেরকে কি দিয়েছে। আর খুব সুন্দর খাবার ছিল মান্না, যেটা খেলে পরে শরীর খারাপ করতো না, বদহজম হতো না, কোনো রকম শরীরে কোনো হানিকারক হতো না। তারা মাসের পর মাস, বছরের পর বছর তারা খেয়ে গেছে এই একই খাবার, স্বর্গীয় মান্না, ঈশ্বরের খাবার। আর তারা দিন বে দিন বৃদ্ধিও পেয়েছে, টেস্টফুল ছিল বলতে গেলে পরে। কিন্তু যখন তাদেরকে দিচ্ছে বলছে দেখো, তারা বলছে এগুলো কি, তারাই চেয়েছে, তারাই জানে না এগুলো কি। ঈশ্বর যখন যেটা দেয় বলছে বেস্ট জিনিস দেয়, সুন্দর জিনিস দেয়, যেটার সাথে তুমি কারো তুলনা করতে পারবে না, একদম আলাদা পৃথক। আর যেটা তুমি পাবে সেটা তোমার জীবনকে ধন্য করে দেবে। ওদের জীবন ধন্য হয়ে গেছিল। দেখো ঈশ্বরের পরিকল্পনা করেছিলেন যে মণ্ডলী খ্রিস্টের মধ্যে থেকে জীবন জল পাবে, এটা পুরাতন নিয়মে ছিল, তাদের সাথে খ্রিস্ট ছিল। সাধু পৌল কোট করছে যে পাথর তাদের সাথে ছিল সেই পাথর বলতে খ্রিস্ট। তাহলে নতুন নিয়মে তিনি তাই করেছেন, এখনো তিনি সেইভাবে আমাদের সাথে আছেন। বলে পবিত্র আত্মার মধ্যে দিকে তিনি আমাদের সবাইকে জীবন জল দিয়েছেন। এখনকার কথা বলছি, এখন মণ্ডলী বলছে এখন মান্না হচ্ছে ঈশ্বরের বাক্য, আমরা প্রতিদিন খাই, ঈশ্বর দিয়েছে আমাদেরকে। আমি জানি না কজন এই খাবারের জন্য আকাঙ্ক্ষিত হয়, বা কজন এই খাবার সকালে উঠে খাবার জন্যে ছটপট ছটপট করে। যাদের জীবনে ছটপটানি আছে বলছে তাদের জীবনে ঈশ্বর তার বাক্য অনুসারে কাজ করছে, সেই মান্না হৃদয়ে গিয়ে সেটা বৃদ্ধি পাচ্ছে,
পুষ্টিকর হচ্ছে এবং সে পরিপক্ক হচ্ছে। আর বলছে জীবন জল, জীবন জল বলছে পবিত্র আত্মা নতুন নিয়মে পৃথিবীর মধ্যে, তার মধ্যে থেকে তিনি জীবন জল দিয়েছেন। দেখো যোহন কোট করছে, যোহন 7 অধ্যায় 38 থেকে 39 পদ। যোহন 7 অধ্যায় 38 থেকে 39 পদ বলছে, যে আমার উপর বিশ্বাস করে, যে আমার উপর বিশ্বাস করে পবিত্র শাস্ত্রের কথা মতন তার অন্তর থেকে জীবন্ত নদী, জীবন্ত জলের নদী বইতে থাকবে। জীবন্ত জলের নদী বইতে থাকবে, ফোর্স, অনবরত উপচে পড়বে, যে আমাকে বিশ্বাস করে বলছে। ঈশ্বরের লোকেদের মধ্যে সেই ছটপটানি বা সেই জেলাসিস বলো বা সেই খিদে বলো ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের কাজের জন্য বা ঈশ্বরের দাসেদের সেবার জন্য যে জলের দরকার আছে, বলছে পবিত্র আত্মা সেই জল বলছে নদীর মতো বয়ে যাবে তোমার জীবন থেকে। তোমাকে আটকাতে পারবে না কেউ, ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের বাক্য বলার জন্য, ঈশ্বরের সেবক হবার জন্য। 39 পদ বলছে, যিশুর উপর বিশ্বাস করে যারা পবিত্র আত্মাকে পাবে, সেই পবিত্র আত্মার বিষয় যিশু এই কথা বলিলেন। পবিত্র আত্মা যখন সেই জীবন জল, সেই জীবন্ত নদী, পবিত্র আত্মাকে তখনই দেওয়া হয়নি কারণ তখন যিশু মহিমা ফিরে পাননি। তার মানে যখন যিশু পৃথিবীতে ছিলেন তখনই কথাটা বলছে, তখন তিনি যাননি। তিনি চলে যাবার পর বলছে পবিত্র আত্মা মণ্ডলীর মধ্যে এসছে। আমরা প্রেরিত পুস্তক যখন স্টাডি করব তখন আমরা দেখতে পাবো ঈশ্বরের মণ্ডলীর গঠনের কথা, কি করে তিনি তার মানুষদেরকে গাইড করেছেন পবিত্র আত্মার মধ্যে থেকে। দেখো গীতসংহিতা 105 40 থেকে 41 পদ বলছে, তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভালোই পাত্র এনে দিলেন, স্বর্গ থেকে রুটি তাদের তৃপ্তি করলো। তিনি পাথর খুলে দিলেন, তাতে জল বেরিয়ে আসলো, শুকনো জায়গার মধ্যে থেকে তার নদীর মতো বয়ে গেল। শুকনো জায়গার মধ্যে থেকে, যে মানুষের জীবনে আশা ছিল না, হোপ ছিল না, যে মানুষ শুকনো হাড়ের মতন ছিল, মানে ঈশ্বর যদি আমরা তাকে বা যদি যিশুকে যারা বিশ্বাস করে, বলছে সেরকম মানুষও বলছে পরিপুষ্ট একটা জায়গা, জীবন্ত জল, পবিত্র আত্মা তার জীবনকে বলছে সেইভাবে একটা পরিপুষ্ট জায়গা তিনি নিয়ে যাবেন। দেখো 6 পদ থেকে পড়ছে, বলে এটা 1 থেকে 5 পদ দেখলাম। 6 পদ বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, 6 থেকে 12 প্রথম করন্থীয় যেটা পড়ছিলাম। 6 পদ বলছে, আমরা যাতে দেখে শিখতে পারি, টু দা পয়েন্ট। এটা মণ্ডলীকে বলছে আমরা এটা দেখে শিখতে পারি কি না, সেই জন্যে এইসব ঘটেছিল যেন তারা যেমন মন্দ বিষয়ে লোভ করেছিল আমরা সেরকম না করি। তারা যেরকম মন্দ বিষয়ে লোভ করেছিল আমরা যেন সেরকম না করি। রিমাইন্ডার, একটা চেতনা, একটা সাবধান বাণী। পুরাতন নিয়মে যে ঘটনা ঘটেছিল এটা একটা উদাহরণ আমাদের কাছে, একটা এক্সাম্পল। আমরা যখন কোনো কথা বলি পুরাতন নিয়মকে তুলে বলি, তাহলে পুরাতন নিয়মে কিছু ঘটনা ঘটেছিল যেটা আমাদেরকে শিক্ষা দেয় ঈশ্বর কি পছন্দ করে কি পছন্দ করতো না। নতুন নিয়মে আমাদেরকে বলছে যে তারা যেরকম ছিল সেই শিক্ষা থেকে তোমরা শিক্ষা নাও যে ঈশ্বর কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না, তাহলে আমরা যেন এরকম না করি। তার মধ্যে কি আছে, যেমন মন্দ বিষয়ে লোভ করেছিলেন আমরা সেরকম না করি। 7 পদ বলছে, তাদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পুজো করেছিল, তাদের মধ্যে কেউ কেউ ঈশ্বর অবাধ্য হয়েছিল, ঈশ্বর যেটা ঘৃণা করতো তারা সেই কাজটা করেছিল। তোমরা তেমন করো না। তার মানে মণ্ডলীর মধ্যে এইগুলো হচ্ছিল। সাধু পৌল সেই জন্য এই কথাটা বলছে প্রথম করন্থীয় মণ্ডলীতে, তার মানে এটা ঘটছিল মণ্ডলীর মধ্যে। তিনি ওই উদাহরণটা তুলে এখানে মণ্ডলীকে বলছেন লোভ কামনা মন্দ এইগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তাদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিলেন তোমরা তেমন করো না। পবিত্র শাস্ত্রে লেখা আছে তোমরা খাওয়া দাওয়া করতে বসলে পরে হই হুল্লোড় করে আমোদ প্রমোদ করবার জন্য উঠে দাঁড়ালো। তাদের মধ্যে অনেকে ব্যভিচার করবার ফলে একই দিনে 23,000 লোক মারা গিয়েছিল। আমরা যেন সেইভাবে ব্যভিচার না করি। 9 পদ, তাদের মধ্যে অনেকে প্রভুকে পরীক্ষা করে যেমন সাপের কামড়ে মারা গেছিল সেইভাবে আমরা যেন প্রভুর পরীক্ষা না করি। 10 পদ, তাদের মধ্যে অনেকে বিরক্ত প্রকাশ করে যেমন ধ্বংসকারী দূতের দ্বারা ধ্বংস হয়েছিল সেই জন্যে সেইভাবে তোমরা বিরক্ত প্রকাশ করো না।
11 পদ বলছে অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেই জন্য তাদের উপর শেষ সময় এসে পড়েছে, সেই আমাদের সাবধান করবার জন্য এইসব লেখা হয়েছে। 12 পদ বলছে এই জন্য যদি কেউ মনে করে শক্তভাবে দাঁড়িয়ে আছে তবে সে সাবধান হোক যেন পড়ে না যায়। তার মানে একটা কথা বারে বারে বলছে যে ঈশ্বর যে পরিকল্পনা কাজ শুরু করেছে সেই পরিকল্পনা কাজের মধ্যে যদি এইগুলো থাকে, লোভ, ব্যভিচার, প্রতিমা পুজো, মন্দতা, বিরক্তি প্রকাশ, গজগজ, অনেক রকম বিষয় যেগুলো ঈশ্বরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, বলছে করোনা মন্ডলীকে বলছে আজকের দিনে 2025 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বলছে করোনা। সিম্পল, ঈশ্বর যেটা শুরু করেছে ওটা ঈশ্বরকে অ্যালাউ করো, করতে দাও কাজটাকে। তাহলে এখানে বলছে তাদের মন প্রভুর চেয়ে মন্দ বিষয়ের উপর বেশি নির্ভরশীল ছিল, আর এটাই সমস্ত মন্দের কারণ ছিল। সমস্ত মন্দের মূল ছিল এটাই যে তারা মন্দকে বেশি ভালোবাসতো, পছন্দ করতো তারা মন্দকে। সেই জন্য কলসীয় 3:5 কি বলছে দেখো, কলসীয় 3:5 বলছে সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তোমাদের পাপ স্বভাবের মধ্যে, মণ্ডলী পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তাতে আছে সব রকম, কি কি আছে? ব্যভিচার, অশুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা এবং লোভ, যাকে একরকম প্রতিমা পূজা করা বলা হয়। যদি এরকম ভাবে কোনো একটা জায়গা মণ্ডলী প্রভুকে নিয়ে চলছে তাহলে বলছে প্রভু তোমাকে নিয়ে চলছে না, প্রভু এরকম মণ্ডলীর সাথে থাকে না, প্রভু এরকম মণ্ডলীর সাথে গমনাগমন করবে না। তাই জন্য বলছে লাস্ট বিচারের দিনে, শেষ দিনে বলছে এটা প্রকাশ হয়ে যাবে প্রভু কার সাথে আছে কার সাথে নেই, বা কার সাথে ছিল কার সাথে ছিল না। তাহলে বলছে মানুষের মৃত্যু একবার, আর বিচার সামনে তাকে দাঁড়াতে হবে। একবার মানুষ মরবে, বিচারের সামনে দাঁড়াতে হবে, তারপর তাকে অনন্ত জীবনের জন্য মরে যেতে হবে, বা অনন্ত জীবনের জন্য সে জীবনে পেয়ে যেতে পারে। হিব্রু 9:27 বলছে ঈশ্বর ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে, তারপর তার বিচার হবে। প্রত্যেক মানুষ একবার মরবে, তারপর তার জন্য বিচার আছে, আর সেই বিচারে ফাইনাল হবে যে সে স্বর্গে যাবে না নরকে যাবে। তাহলে এখন একটা জায়গা ঈশ্বর আমাদেরকে বলছে বারে বারে যে পরিকল্পনা আমি শুরু করেছি, আর এই পরিকল্পনা আমি শেষ করব। যারা যারা যিশুকে গ্রহণ করেছে, যারা যারা যিশুকে বিশ্বাস করেছে। দেখো হিব্রু 3:7-14 পদ বলছে, হিব্রু 3:7-14 পদ বলছে সেই জন্যে পবিত্র আত্মা বলছিলেন, আজকে বলছে এই জন্যে পবিত্র আত্মা বলছেন, কি বলছেন? আহা, আজ যদি তোমার তার কথায় কান দাও, আহা কষ্ট হচ্ছে, আজ যদি তোমরা তার কথায় কান দাও, তিনি বলছেন তোমাদের পূর্বপুরুষদের মতন তোমাদের অন্তর তোমরা কঠিন করো না। তারা মরু এলাকার মধ্যে বিদ্রোহ হয়ে আমার পরীক্ষা করেছিল, তোমাদের পূর্বপুরুষরা সেখানে আমাকে যাচাই করেছিল, পরখ করেছিল, আর 40 বছর ধরে সেই সময়কার লোকেরা আমার কাজ দেখেছিল, 40 বছর ধরে দেখেছিল। কি একটা বিষয়, 40 ইয়ার্স, 40টা বছর একটা মানুষ ঈশ্বরের কাজ দেখেছে, তারপরেও মানুষের জীবনে পরিবর্তন নেই, তারপরে সেই মানুষগুলো ঈশ্বরের সাথে বচসা করেছে। তখন বলছে এখানে আর 40 বছর ধরে সেই সময়কার লোকেরা আমার কাজ দেখেছিল, আমি তাদের উপর খুব বিরক্ত হয়ে বলেছিলাম এই লোকেরা অন্তর বিপদে ঘুরে বেড়াচ্ছে, তারা আমার পথ জানে না, বা তারা আমার পথ জানার চেষ্টা করে না। আজকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের খ্রিস্টান, কিন্তু তাদের জীবনের মধ্যে ঈশ্বরের কিচ্ছু নেই, এখনো তারা জগতের মধ্যে তাদের আনন্দ অনুসারে কাজ করে যাচ্ছে। 10 পদ বলছে আমি তাদের উপর বিরক্ত হয়ে বলেছিলাম এই লোকেরা অন্তর বিপদে ঘুরে বেড়াচ্ছে, তারা আমার পথ জানে না। 11 পদ বলছে সেই জন্যে আমি ক্রোধে শপথ করে বলেছিলাম আমার দেওয়া বিশ্রামের জায়গা তারা যেতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা যেন ঈশ্বর আমাদের ক্ষেত্রে না বলে।
এই লাইনটাকে ভালো করে মনে করো, যেন বিচারের দিনে এই কথাটা যেটা আমাদের জন্য যেন প্রযোজ্য না হয়। এরকম কথা ঈশ্বর না বলে যে আমি তোমার উপর ক্রোধিত হয়েছি আর তুমি আমার বিশ্রামে ঢুকতে পারবে না। পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি যেন এই ভয়টা আমাদের মধ্যে থাকে, আমাদের আচরণে, কথাতে, স্বভাবে কোনো জায়গায় আমরা ঈশ্বরকে ক্রোধিত করে দিচ্ছি না তো, বা ঈশ্বরকে কষ্ট দিচ্ছি না তো, বা ঈশ্বরকে রাগিয়ে দিচ্ছি না তো। তাহলে বলছে বিশ্রামে ঢুকতে পারবে না, খুব মুশকিল। 12 পদ বলছে ভাইয়েরা সাবধান, তোমাদের মধ্যে কারোর মন যেন মন্দ অবিশ্বাসী না হয়। এই রকম মন জীবন্ত ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। এর চেয়ে যতদিন পবিত্র শাস্ত্রের আজ কথাটা বলা হয়েছে তার প্রত্যেক দিন তোমরা একে অন্যকে উৎসাহ দাও, যাতে তোমাদের কারোর মন পাপের ছলনা পড়ে কঠিন না হয়। কারণ প্রথমে যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তাতে শেষ পর্যন্ত স্থির থাকি, তবে দেখা যাবে যে আমরা খ্রিস্টের সঙ্গে অংশীদার হয়েছি। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বর চাইছে, এটা ঈশ্বর আমাদেরকে দিতে চেয়েছেন বা দেবেন বলেছেন তার অংশীদার হওয়ার জন্য। আমরা চাইছি তার অংশীদার হতে। সেজন্য সাধু পৌল তিনি বারে বারে এই কাজটা তিনি করতেন, এবং তিনি অনেক জায়গায় তিনি এটা মেনশন করেছেন যে আমি এমন কোনো কাজ করতে চাই না বা এমন কোনো জায়গায় দাঁড়াতে চাই না যে পাছে আমি অগ্রাহ্য হয়ে যাই, বা এমন কোনো জায়গা আমি না দাঁড়াই যে আমাকে লোভী করে দেয়, অহংকারী করে দেয়, বা আমার পুরস্কার থেকে আমাকে বঞ্চিত করে দেয়। সেজন্য তিনি বলছিলেন আমি দৌড়াচ্ছি আমার সেই লক্ষ্যের জন্য, এর জন্য আমি সবকিছু ছাড়তে রাজি আছি, যেন কোনো কিছু পৃথিবীতে আমাকে ধরে রাখতে না পারে সেই লক্ষ্যকে পূরণ করার জন্য। আর তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, আর তিনি 100% সেটা সফল হয়েছেন তিনি। লাস্ট একটা পদ পড়ে শেষ করব। এফেসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদ। এফেসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদ বলছে, তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। মণ্ডলীকে বলা হচ্ছে ভেবে দেখো, আজকের দিনে তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। বুদ্ধিহীন লোকেদের মতন না চলে জ্ঞানীদের মতন চলো। তোমাদের হাতে সৎ কাজ করবার যে সুযোগ আছে তা পুরোপুরি কাজে লাগাও, কারণ এই কাল মন্দ, কারণ এই কাল মন্দ, এই কাল খারাপ। এখানকার বিষয়ে ভাবনা চিন্তা করো না, এখানকার লোকেদের মতন ভাবনা চিন্তা করো না, এখানকার কালচারের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো না। ফেসে যাবে, বন্দী হয়ে যাবে, শয়তান তোমাকে গ্রিপ করে রাখবে, তুমি পারবে না সেখান থেকে বেরিয়ে আসতে। 17 পদ বলছে তাই বলি তোমরা বুদ্ধিহীন হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও। বুঝতে হবে, যদি আমরা আলটিমেট সেই জায়গায় যেতে চাই যেখানে ঈশ্বর আমাদেরকে নিয়ে যেতে চায়, তাহলে 100% আমাদেরকে প্রভুর ইচ্ছা বুঝতে হবে। আমরা যার সাথে থাকবো, আমরা তার ইচ্ছা যদি না বুঝতে পারি তাহলে কি করে তার সঙ্গে থাকবো? ওখানে গিয়ে কি আমরা বচসা করব? ওখানে গিয়ে কি আমরা আমাদের বিরক্তি প্রকাশ করব? ওখানে গিয়ে কি আমরা জোর করব, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে? না, ওখানে যেটা হবে সেটা স্বর্গীয় পিতার ইচ্ছা অনুসারে হবে, মানুষের ইচ্ছা অনুসারে কিচ্ছু হবে না। আর যারা এখানে সেটাকে ফিল করতে পেরেছে, বুঝতে পেরেছে, তারাই ওখানে গিয়ে থাকতে পারবে। কিন্তু যারা এখানে বুঝতে পারছে না, যারা নিজেদের মতো করে চলছে, তারা কোনোদিন ওখানে যেতে পারবে না। আজকের বাক্য সেটাই বলছে, কোনো দিন পারবে না তারা যেতে। তুমি হতে পারো অনেক বছরের প্রভুকে জানা ব্যক্তি, বা তোমার জীবনে হয়তো অনেক কাজ হচ্ছে, আমরা তো অনেক সময় এটা বলি, আমরা যা প্রার্থনা করি তাই উত্তর পাই। তুমি জানো না তুমি কার কাছে প্রার্থনা করছো, কে তোমাকে উত্তর দিচ্ছে।
কিন্তু বাইবেল বলছে ঈশ্বর তার কাজ করার পরিকল্পনা আলাদা। তিনি যেটা শুরু করেন সেটা শেষ করেন, তিনি কখনো ছাড়েন না। তুমি আজকে প্রার্থনা উত্তর পাচ্ছ, 2 দিন পাচ্ছ না, তার মানে কোনো একটা জায়গায় প্রবলেম আছে। তাই তুমি তোমাকে একদিন প্রার্থনা উত্তর দেবে আর 2 দিন দেবে না, বা বাকি দিন দেবে না, এটা কখনো হবে না। যদি তার সঙ্গে চলছি, গমনাগমন করছি, তিনি প্রত্যেকটা জায়গায় আমাদের উত্তর দেবেন। ভালো জায়গায় ভালো বলবেন, খারাপের জায়গায় খারাপ বলবেন, 100% তিনি আমাদের রেসপন্স করবেন। তিনি এরকম ঈশ্বর নন যে তিনি একদিন কথা বলবেন আর 5 দিন কথা বলবেন না। তিনি এরকম ঈশ্বর, আমাদের সঙ্গে সবসময় তিনি কথা বলতে চায়।